আমি যেমন আপনাদের বলেছিলাম, এক গাছের সকল জাতের আম পেতে চাইলে আপনি করতে পারেন মাল্টিগ্রাফটিং। এই বাগানই ঠিক তাই করেছেন। ছবিতে যে লালচে রঙের আমটি দেখতে পাচ্ছেন, এটি মূলত পালমার জাতের আম, আর এর সাথে একই গাছে রয়েছে ল্যাংড়া, আম্রপালি, ব্যানানা ম্যাঙ্গো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গাছগুলো পুরোটাই ছিল আশিনা আম। এগুলোকে গ্রাফটিংয়ের মাধ্যমে ব্যানানা ম্যাঙ্গো সহ নানা উন্নত জাতে রূপান্তর করা হয়েছে। শীঘ্রই লাইভে আপনাদের দেখাবো। তবে আজকে আমাদের মূল আকর্ষণের জায়গা হলো এই গাছে থাকা সেই বিশেষ জাতটি, যার নাম ব্যানানা ম্যাঙ্গো। থাইল্যান্ডের এই ব্যানানা ম্যাঙ্গো এখন বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দেখতে অবিকল কলার মতো লম্বাটে, কিন্তু খোসা ছাড়ালেই বেরিয়ে আসে রসালো, মিষ্টি আর সুগন্ধি এক আম। শখের ছাদ বাগান থেকে শুরু করে এই বিদেশি জাতটি এখন আমাদের দেশে কীভাবে বিশাল বাণিজ্যিক রূপ নিচ্ছে, চলুন আজ সেটাই জেনে নিই। ব্যানানা ম্যাঙ্গোর আদি নিবাস থাইল্যান্ডে। আজ থেকে কয়েক বছর আগেও এই আমটি বাংলাদেশে বেশ দুষ্প্রাপ্য ছিল। মূলত কিছু শৌখিন বাগানি এবং নার্সারি মালিকদের হাত ধরে এর চারা আমাদের দেশে আসে। থাইল্যান্ডের আবহাওয়া আমাদের দেশের সাথে মিলে যাওয়ায় খুব দ্রুতই এই গাছ বাংলাদেশের মাটি ও জলবায়ুর সাথে দারুণভাবে খাপ খাইয়ে নিয়েছে। বিশেষ করে দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে এ জাতের গাছ খুব দ্রুত বড় হয়। এখন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় এই আমের বড় বড় বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে। এ জাতটির সবচেয়ে বড় সুবিধা হলো এতে খুব দ্রুত আম ধরে, এবং আমটি দেখতে অসাধারণ সুন্দর হয় কৃষকদের মাঝে এটি খুব দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। তবে স্বাদের ব্যাপার আমি আপনাদের একদম বাস্তব কথাটাই বলবো। আমটি যথেষ্ট মিষ্টি, কিন্তু হাড়ি ভাঙা বা ল্যাংড়া ধরনের কড়া মিষ্টি আম যাদের পছন্দ, তারা নিজের খাওয়ার জন্য গাছ লাগাতে চাইলে অবশ্যই লাগানোর আগে এই জাতের আম খেয়ে দেখবেন, তারপর লাগাবেন। আমি নিজেই এই জাতের গাছ লাগিয়েছি, তবে আমার ব্যক্তিগত স্বাদের দিক থেকে মিষ্টতা একটু কম হওয়ায় খাওয়ার জন্য এটি আমার কাছে খুব বেশি পছন্দের নয়। কিন্তু আপনি যদি ফলন, সৌন্দর্য এবং এর কড়া বাজার মূল্যের কথা চিন্তা করেন, তবে বাণিজ্যিক চাষের জন্য ব্যানানা ম্যাঙ্গো অবশ্যই সেরা একটি পছন্দ। সবচেয়ে বড় কথা হলো এই আমটি এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। এর নজরকাড়া রূপ এবং বেশ কিছুদিন সংরক্ষণ করার সুবিধার কারণে আন্তর্জাতিক বাজারেও এর ভালো চাহিদা তৈরি হয়েছে। বাণিজ্যিক বাগানের ক্ষেত্রে মাটির স্বাস্থ্য ও সার ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চারা রোপণের অন্তত 15 থেকে 20 দিন আগে গর্ত তৈরি করে তাতে পর্যাপ্ত গোবর বা ভার্মি কম্পোস্ট, সাথে পরিমাণ মতো টিএসপি, পটাশ এবং হিউমিক অ্যাসিড মিশিয়ে মাটি প্রস্তুত করে রাখবেন। হিউমিক অ্যাসিড মাটির গঠন উন্নত করে এবং গাছের শেকড় দ্রুত ছড়াতে সাহায্য করে। এছাড়া মুকুল আসার আগে এবং গুটি বাঁধার পর পরিমিত সেচ দেওয়াটা বাম্পার ফলনের জন্য খুবই জরুরি। আন্তর্জাতিক বা দেশি যে কোনো বাজারে সর্বোচ্চ দাম পেতে চাইলে আমের সঠিক যত্ন নিতে হবে। বিশেষ করে ফল বড় হওয়ার পর ফ্রুট ব্যাগিং করাটা অত্যন্ত জরুরি। তবে মনে রাখবেন, ব্যাগিং করার ঠিক আগে গাছে একবার ভালো মানের ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করে নিতে হবে, যাতে ব্যাগের ভিতরে কোনো পোকা বা ফাঙ্গাস আক্রমণ করতে না পারে। ফ্রুট ব্যাগিং করলে আমের যেমন ক্ষতিকর ফলের মাছির আক্রমণ থেকে শতভাগ নিরাপদ থাকে, ঠিক তেমনি এর কালার একদম দাগহীন উজ্জ্বল হলুদ হয়। বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য আপনারা চাইলে এ জাতের গাছ ঘনরোপণ বা হাই ডেন্সিটি পদ্ধতিতে লাগাতে পারেন। বর্তমানে আমাদের দেশের নার্সারিগুলোতে কোয়ালিটি ভেদে ব্যানানা ম্যাঙ্গো চারার দাম মাত্র 100 থেকে 130 টাকার মতো, তাই প্রাথমিক বিনিয়োগ খুব একটা বেশি নয়। 1 বিঘা জমিতে এ পদ্ধতিতে প্রায় 200 থেকে 250টি চারা রোপণ করা সম্ভব। এই ঘন পদ্ধতিতে লাগালে 1 বছরের মাথায় গাছে ফুল চলে আসবে এবং সঠিক পরিচর্যা করলে প্রথম বছরে আম পাওয়া সম্ভব। ফলে খুব দ্রুত আপনি বিনিয়োগের টাকা তুলে নিতে পারবেন। তবে ঘন পদ্ধতিতে লাগালে অবশ্যই একটি মাস্টার প্ল্যান বা পরিকল্পনা মাফিক লাগাবেন। এমনভাবে গাছ লাগাবেন যেন 5 বছর পর মাঝখানে গাছটি কেটে ফেলা যায়। এতে করে গাছ যখন বড় হবে তখন বাগানের ভেতর পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারবে। ফলে শুরু থেকে আপনি যেমন ভালো আয় করতে পারবেন, তেমনি দীর্ঘমেয়াদে বাগানের ফলন ও পরিবেশ চমৎকার থাকবে। আরেকটি কথা বুঝিয়ে বলে দিই, অনেকে হয়তো প্রশ্ন করে ফেলবেন যে 1 বিঘা জমিতে 200 গাছের মধ্যে যদি 100 কেটে ফেলা যায় তাহলে তো 100 গাছ খুব ঘন হয়ে যায়। কিন্তু এখন আসলে আগের মতো বিশাল আকৃতির গাছ মানুষ হতে দেয় না। এতে পরিচর্যা, ফ্রুট ব্যাগিং, কীটনাশক, হারভেস্ট সব কিছু একটা ব্যয়বহুল এবং ঝামেলাযুক্ত। তাই এইভাবে এখন চাষ সবচেয়ে উপযুক্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সম্পূর্ণ বাস্তব ও কৃষিভিত্তিক এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ব্যানানা ম্যাঙ্গো চাষ বা গ্রাফটিং নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।